হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমি ভিডিওতে দেখাবো 2 পাউন্ড কেকের ডেকোরেশন। ভ্যানিলা কেক, এটা 2 পাউন্ডের। তো আমি এটা আগে থেকেই গ্রাম কুটিং করে ফ্রিজে সেট করে নিয়েছি। আমি এখানে 3টা লেয়ার দিয়েছি। আপনারা চাইলে এখানে আগের দিন গ্রাম কুটিং করে ফ্রিজে রেখে পরের দিন আপনারা ডেকোরেশন করে ডেলিভারি করতে পারেন। যেহেতু আমার হাতে টাইম ছিল না, আমি আধা ঘন্টা ফ্রিজে সেট করে আমি ফাইনাল ক্রিম দিয়ে এটাকে ফিনিশিং করতেছি। তো দেখেন আমি এখানে ক্রিম দিয়ে নিচ্ছি ফিনিশিংয়ের জন্য। আস্তে আস্তে করতেছি কারণ আমার ফিনিশিং করতে একটু সময় লাগে। তো এই দেখেন আমি এখানে চারপাশে আমি এটা বর্ডার দিয়ে আমি এটাকে ভালো করে টেনে নিচ্ছি যাতে কোনো আঁকা বাঁকা না থাকে। আপনারা এইভাবেই করবেন, বাইরে থেকেও আপনারা ভালো করতে পারেন। তারপর আমি এটাকে ফাইনাল লুক দেওয়ার জন্য আমি যেহেতু কাস্টমার আমাকে কোনো পিকচার দেয়নি, বলেছে আপনি আপু আপনার ডিজাইন মতো আমাদেরকে করে দেন। তো আমি এখানে সিম্পলের মধ্যে করতেছিলাম। তো নিচটা প্রথমে একটি লাল রং দিয়ে একটু বর্ডার করে নিচ্ছি। তো এখানে আমি বর্ডার করে নিয়ে নিলাম চারপাশে। আমার এই মুহূর্তে নজলের নামটা মনে পড়তেছে না। এখন আমরা এটাকে সাইড থেকে বর্ডার করে নেব, দেখতে পারেন। তো আমার এখানে চারপাশে আমি এটাকে বর্ডার করা হয়ে গেছে। তো এখানে পরে আমি আর তেমন কোনো ডেকোরেশন করি নাই। উপরে এই একই নজল দিয়ে ছোটো ছোটো ফুল করেছি যাতে সিম্পল লাগে, বেশি কিছু আর করি নেই। তারপর আমি জাস্ট নামটা লিখবো। নামটা লিখবো হ্যাপি বার্থডে, যে অর্ডার করছে তার মেয়ের বার্থডে ছিল। তো তারপরে দিয়ে ছোটো ছোটো বল দিয়ে দেবো। এটা সিম্পলের মধ্যে আমি এটা করেছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো নেক্সট ভিডিওতে আমি শুকনো উপকরণের পরিমাপটা আপনাদেরকে বলে দেব। যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য নিয়ে আসবার অন্য কিছু।